হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল, ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 3টি বাজরিগার পাখির বাচ্চা আমি কিভাবে টেম করলাম। এই যে দেখুন, মাশাল্লাহ ওরা কত সুন্দর করে খাচ্ছে। সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। এই যে দেখুন, এখানের মধ্যে ডান পাশে যে সবুজ পাখিটি রয়েছে, এটা আমার টুনটুনি। ওকে আমি 20 কি 25 দিন বয়সী এনেছিলাম হাট থেকে। তো হাটের সেই বড় ভাইটা আমাকে এটি দিতে চায়নি, কারণ সে বলেছিল মা ছাড়া এটি নিলে আপনি খাওয়াতে পারবেন না, পরে আপনিও গুনার ভাগিদার হবেন, আমিও গুনার ভাগিদার হব। বড় ভাইটা খুব ভালো মানুষ, যাওয়া আসার মধ্যে ওনার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে, খুব ভালো মানুষ। পরে আমি বললাম যে ভাই, আমি আপনাকে কথা দিলাম যে ওকে আমি খুব আদর যত্ন করে বড় করবো, ওকে কষ্ট দিব না। আর ভাই, আমি ছোট থেকেই এই যে পশু পাখি পালন করে থাকি এবং খুব ভালোবাসি। তো আপনি টেনশন করিয়েন না, আমি ওকে খুব আদর যত্ন করে বড় করব। পরবর্তীতে আমার কথার উপরেই ভিত্তি করে আমাকে পাখিটি দিয়েছিল। এই যে দেখুন, 1 মাসের বাচ্চা, তখন শীতের দিন ছিল। তো যখন এনেছি, তারপরে পাখিটিকে অনেক যত্ন করে হ্যান্ড ফিটিং করালাম। তখন আমার জীবনের প্রথম ছিল হ্যান্ড ফিটিং করা। আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে দেখে অনেক কষ্ট করে হ্যান্ড ফিটিং করা শিখেছি। তারপরে শুরু করলাম ওকে লালন পালন। মাশাল্লাহ, আল্লাহর রহমতে এখন ওর বয়স 6 মাস প্লাস। আলহামদুলিল্লাহ, ও আমাকে খুব ভালো চিনে, আমাকেও, আমার স্ত্রীকে, আমার বাচ্চাদেরকে, সবাইকে খুব ভালো মতো চিনে। কিন্তু ওকে আমরা কম ছাড়ি বাসার ভিতরে, কারণ বাসার ভিতরে ফ্যান রয়েছে। আর আর যদি আমি তো সারাদিন অফিসে থাকি, যদি কোনো রকম বেলকনি দিয়ে চলে যায় তখন কাক খেয়ে ফেলবে। আমার ওয়াইফ তো বিভিন্ন সাংসারিক কাজে ব্যস্ত থাকে। ব্যস্ততার মাঝেও ছোট থেকে আমার স্ত্রী বেশি সময় দিয়েছে, কারণ আমার অফিসের কাজে বাইরে থাকতে হয়। তো আমি রাতে এসে ওকে হ্যান্ড ফিটিং করতাম। সারাদিন আমার ওয়াইফই হ্যান্ড ফিটিং করাতো। আমার ওয়াইফকেও খুব ভালো চিনে, আমার ওয়াইফকে দেখলে আমার ওয়াইফের কাছে চলে যায়। ওর একাকিত্ব দূর করার জন্য এই দুটো বাজরিগার পাখির বাচ্চার সাথে ওকে দিলাম। এই যে সাদাটি ও হলুদ বাচ্চাটি, এগুলো আমার খামারের বাজরিগার পাখিরই বাচ্চা। এগুলো আমার আদর করতে করতে টেম হয়ে গিয়েছে। এই যে আমাকে ভয় পায় না। আপনারাও চাইলে এরকম বাচ্চা নিয়ে টেম করাতে পারবেন, তবে ওদেরকে হ্যান্ড ফিটিং করাতে খুব সাবধান। আমি গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে হ্যান্ড ফিটিং করতে হয়, সেই ভিডিওটা পারলে দেখে আসবেন। তো হ্যান্ড ফিটিং করতে হলে ওদেরকে সময় দিতে হবে, আদর যত্ন করতে হবে, আর ওদের কাছে বেশি বেশি যেতে হবে। খাঁচার ভিতরে যদি পালেন তাহলে ওদেরকে এভাবে হাত দিয়ে খাওয়াতে হবে, তাহলে ওরা ভয় পাবে না। দেখবেন আপনাকে ভালোবাসা শুরু করবে, বিশ্বাস করা শুরু করবে। আর আপনারা চাইলে খাঁচার বাহিরেও ওদেরকে টেম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে ফ্যান থেকে এবং আপনার বাসার জানালা ও দরজা থেকে, যাতে ও বাইরে না যেতে পারে। কারণ ওরা হলো বোবা প্রাণী, ওরা তো বলতে পারবে না। ওরা আপনাকে ঠিকই ভালোবাসবে, ঠিকই টেম হবে, কিন্তু কোনো কারণে যদি ওরা বাইরে যায় তখন কাক খেয়ে ফেলবে। তো সাবধানতার সাথে অবশ্যই লালন পালন করতে হবে। এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আমার সেই রাগী ফিমেল পাখিটির বাচ্চা। ওদের বাবাকে আমি সরিয়ে ফেলেছি মেল পাখিটিকে, কারণ বলেছিলাম আমি যে ওদের এই ফিমেল পাখিটি মেল পাখিটিকে মারে, তো সেজন্য আলাদা করে দিয়েছি। এখন বাবা ছাড়া বাচ্চা মানুষ করা অনেক কঠিন, মা একা পারে না। তাই আমি ওদেরকে দিনে 1 কি 2 বার হ্যান্ড ফিটিং করে দিই। আমি আগে চেক করি ওদের খাদ্য কতটুকু আছে। যদি দেখি যে খাদ্য নেই, তখন আমি ওদেরকে হ্যান্ড ফিটিং করে দিই। তো আজকে দেখলাম ওরা খুব কিচিরমিচির করছে। পরে গিয়ে দেখি ওদের খাদ্যনালীতে খাদ্য নেই। পরে নিয়ে আসলাম ওদেরকে হ্যান্ড ফিটিং করানোর জন্য। এই যে দেখুন,
বাচ্চাগুলোকে আস্তে করে হাতের মধ্যে উল্টো করে ধরতে হবে, তারপরে জিহ্বার উপর দিয়ে পাখির ডান সাইডে, ভুলেও বাম পাশে দেওয়া যাবে না। তো আস্তে করে সিরিজটি দিয়ে খাবারটি অল্প অল্প করে দিতে হবে, এক চাপে দেওয়া যাবে না, এতে পাখির গিলতে সমস্যা হতে পারে। যদি আপনি দেখেন পাখি ছটপট করছে না, খাচ্ছে, তাহলে আপনি দিবেন। আর যদি দেখেন ছটপট করছে তাহলে সিরিজটা বের করে ফেলাবেন, কারণ পাখির বাম পাশে থাকে শ্বাসনালীতে খাবার চলে গেলে পাখির মৃত্যু হতে পারে। তো খুব সাবধানের সাথে কাজগুলো করতে হবে। ইনশাল্লাহ দেখতে দেখতে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। যারা নতুন আছেন তাদের জন্য বলছি। এরপরে ভালো করে পাখির ঠোঁটগুলো মুছে দিতে হবে। এই যে দেখুন বাকি দুটোকে আমি হ্যান্ড ফিটিং করে দিচ্ছি। এই যে ভিডিওটি একটু স্পিড করে দিলাম যাতে ভিডিওটি ছোট হয়। এবার এই বাচ্চাটিকে হ্যান্ড ফিটিং করে দিলে আমার কাজ শেষ। তারপরে ওদেরকে ওদের মায়ের কাছে দিয়ে দিব। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন পাখির বাচ্চাটি ভিতরে থাকার কারণে খুঁটির ভিতরে ওদের পায়খানা এই যে ভিজে ওদের পায়ে লেগে শক্ত হয়ে গিয়েছে। এই যে দেখুন এই যে জায়গাটা, এই যে এগুলো ওয়াশ করে দিতে হবে। এই যে দেখুন একটু পানি দিয়ে ভিজালেই হাত দিয়ে একটু আস্তে আস্তে করলে এটা উঠে যাবে। এই যে এগুলো ওয়াশ করে দিতে হবে, এগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে, কারণ এগুলো থেকে পাখির পায়ে পচন হয়ে যেতে পারে, পাখির ক্ষতি হতে পারে। পশু পাখি লালন পালন করা সওয়াবের কাজ, তাই পশু পাখিকে সবসময় সেবা যত্ন করতে হবে, কারণ ওরা বোবা প্রাণী, ওরা কষ্ট পেলে অবশ্যই আপনার গুনাহ হবে। তাই সবসময় পশু পাখিকে চেক করতে হবে। যারা এগুলো লালন পালন করেন, আমি জানি সবাই পশু পাখিকে খুব ভালোবাসেন, তবুও বললাম কিছু মনে করিয়েন না। আসলে এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। ওই যে দেখুন ওর আরেকটি পায়েও রয়েছে, পানি দিয়ে ভিজালে এটি নরম হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে এটি টেনে উঠে দিতে হবে। এই যে দেখুন নখের ভিতরেও রয়েছে। আমি সবসময় এগুলো খেয়াল করি। আমি আমার পাখিকে প্রত্যেক দিন অনেকবার চেক করি যতটুকু সময় পাই অফিসের পাশাপাশি। এই যে দেখুন এই যে এগুলো ভালো করে ওয়াশ করে দিতে হবে। আপনি যদি আপনার পাখিকে ঠিকমতো লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ পাখির রোগ জীবাণু কম হবে এবং পাখি সুস্থ থাকবে। আর একটা কথা মনে রাখবেন, পশু পাখি মানুষের ডিপ্রেশন কমায়, এটা আমি সাক্ষী। কারণ যারা ডিপ্রেশনে থাকেন তারা প্রচুর পরিমাণে টেনশন করেন। তো পশু পাখি থাকলে এগুলোকে সেবা যত্ন করলে তখন আপনাকে টেনশন করার সময় থাকবে না। এই যে আমি পশু পাখি নিয়ে থাকি, আমার খুব ভালো লাগে ওদেরকে সেবা যত্ন করতে। আমি সারাদিন বাসায় না থাকলে আমার ওয়াইফও ওদেরকে খুব সেবা যত্ন করে। তো এটা সত্যি কথা, আপনারা যারা পালেন তারা তো জানেনই, আর যারা পালেন না তারা পেলে দেখতে পারেন। পশু পাখি থাকলে আসলেই ডিপ্রেশন থাকে না। আর বর্তমানে যে যুগ, বাচ্চা কাচ্চা শুধু মোবাইল করে এবং মোবাইল চালিয়ে বাচ্চা কাচ্চা চোখ নষ্ট হচ্ছে, পড়ালেখা নষ্ট হচ্ছে। তো দেখা যাবে আপনি যদি আপনার আদরের বাচ্চাকে এক জোড়া পাখি কিনে দেন, সারাদিন সে যতটুকু সময় পায় ততটুকু সময় সে পাখি নিয়ে খেলা করবে, দেখবেন সে মোবাইল থেকেও সরে যাবে। কারণ মোবাইলটা তার ব্রেনের ও চোখের খুব ক্ষতি করে, এটা আপনারা জানেন। যাই হোক, এখন ওদেরকে আমার খাওয়ানো ও সেবা করা শেষ। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম আমার সেই পোষা টুনটুনি নিয়ে। তো আজকে আমি ওদের সেই পোষা টুনটুনির পাশে যে দুটো পাখি রয়েছে তাদের বাবা মাকে দেখাবো। ওই যে দেখুন ওই দুটো আমাকে চিনে, তবে ওর দুটো আমার টেম নয়, এমনি আমাকে চিনে টেমের মতোই, কিন্তু ফুল টেম নয়। আমার ফুল টেম ওই টুনটুনি। ওই যে দেখুন ও আমাকে দেখেই আমার কাছে চলে এসেছে। এই যে সাদা পাখির বাচ্চাটি দেখতে পাচ্ছেন, তার বাবা মা হলো এই যে এরা। মাশাআল্লাহ দেখুন এই জোড়া এই যে তৃতীয়বারের মতো ডিম বাচ্চা করেছে। এই হলুদ পাখিটির বাবা মা হলো এরা। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরা এই দিয়ে দ্বিতীয়বারের মতো ডিম বাচ্চা করেছে। সবাই দোয়া করবেন আমার এই খামারের জন্য, আল্লাহ যেন আমার এই ছোটো খামারে বারাকা দান করেন। আর যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।